C এবং C++ এ কন্ডিশনাল স্টেটমেন্টের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব একক স্টেটমেন্ট এক্সিকিউট করা, স্টেটমেন্টের সমূহ এক্সিকিউট করা। আমরা এটি উদাহরণের মাধ্যমে করব। আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। এখন কন্ডিশন স্টেটমেন্টের ভূমিকা দিয়ে শুরু করি। প্রোগ্রামে একটি স্টেটমেন্ট প্রোগ্রাম সঞ্চালনের ফ্লো নিয়ন্ত্রণ করে। কোন কোড এক্সিকিউট করা উচিত এই সিদ্ধান্ত নিতে এটি সাহায্য করে। আমরা যাচাই করতে পারি যে কন্ডিশন ট্রু না ফলস। আমরা একটি একক স্টেটমেন্ট বা স্টেটমেন্টের একটি সমূহ এক্সিকিউট করতে পারি। এখন if স্টেটমেন্টের ফ্লো সম্পর্কে বুঝি। এখানে কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। যদি কন্ডিশন ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। এখন else if স্টেটমেন্টের ফ্লো দেখব। এখানে যদি কন্ডিশন 1 ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। যদি কন্ডিশন 1 ফলস হয় তাহলে এটি অন্য কন্ডিশন অর্থাৎ কন্ডিশন 2 যাচাই করবে। কন্ডিশন 2 ট্রু হলে স্টেটমেন্ট 3 এক্সিকিউট হবে এবং যদি কন্ডিশন 2 ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। এখন আপনার প্রোগ্রামে ফিরে আসুন। আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি। এখন এটি খুলি। আমাদের ফাইলের নাম ifstmt.c। এই প্রোগ্রামে আমরা দুটি সংখ্যার যোগফল গণনা করব এবং কয়েকটি কন্ডিশন যাচাই করব। এখন কোড ব্যাখ্যা করি। এটি আমাদের হেডার ফাইল। এটি আমাদের মেইন ফাংশন। এখানে আমরা তিনটি ইন্টিজার ভ্যারিয়েবল a, b এবং সুম ঘোষিত করেছি। এখানে আমরা ইনপুটের জন্য জিজ্ঞাসা করি। ব্যবহারকারী a এবং b এর মান প্রবিষ্ট করবে। মানগুলি ভ্যারিয়েবল a এবং ভ্যারিয়েবল b তে সংরক্ষিত হবে। scanf ফাংশন কনসোল থেকে তথ্য পড়ে। এরপর এটি ফলাফল প্রদত্ত ভ্যারিয়েবলে সঞ্চিত করে। এখানে ফরম্যাট স্পেসিফায়ার তথ্যের ধরন জানতে সাহায্য করে। যেমন এখানে আমাদের কাছে %d রয়েছে। এটি উল্লেখ করে যে আমরা ইন্টিজার ডেটা টাইপের সাথে কাজ করছি। এখানে আমরা a এবং b এর মান যোগ করি। ফলাফল সুম এ সংরক্ষণ করব। তারপর আমরা ফলাফল প্রিন্ট করব। এটি if স্টেটমেন্ট। এখানে আমরা কন্ডিশন যাচাই করি যে সুম 20 এর চেয়ে বড় কিনা। কন্ডিশন ট্রু হলে আমরা প্রিন্ট করি সুম ইস গ্রেটার দেন 20। এখন আমি এই লাইনে কমেন্ট করব। এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। সেভ এ টিপুন। প্রথমে আমরা if স্টেটমেন্টের এক্সিকিউশন দেখব। দয়া করে আপনার কীবোর্ডের Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন gcc স্পেস ifstmt.c স্পেস -o স্পেস if। এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন .if। এন্টার টিপুন। প্রদর্শিত আউটপুট হল enter the value of a and b। আমরা এর মান দেব 10 এবং 12। প্রদর্শিত আউটপুট হল sum of a and b is 22। sum is greater than 20। এখন প্রোগ্রামে ফিরে আসি। আমরা আরেকটি কন্ডিশন যাচাই করব। এখন এখান থেকে কমেন্ট মুছে ফেলি। আমি এখানে কমেন্ট করব। এখন
সেভ এ টিপুন। এটি else if স্টেটমেন্ট। এখানে আমরা আরেকটি কন্ডিশন যাচাই করি, sum 10 এর চেয়ে বড় কিনা। কন্ডিশন true হলে আমরা প্রিন্ট করি sum is greater than 10 and less than 20। টার্মিনালে ফিরে আসি, আগের মত কম্পাইল করি, আগের মত এক্সিকিউট করি। প্রদর্শিত আউটপুট হল enter the value of a and b। আমরা এর মান লিখব 10 এবং 2। প্রদর্শিত আউটপুট হল sum of a and b is 12, sum is greater than 10 and less than 20। প্রম্পট মুছে ফেলি, প্রোগ্রামে ফিরে আসি। আমি এখান এবং এখান থেকে কমেন্ট মুছে ফেলবো। সেভ এ টিপুন। উপরোক্ত উভয় কন্ডিশন false হলে আমরা প্রিন্ট করি sum is less than 10। এটি আমাদের else স্টেটমেন্ট। এখন এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি, আগের মত কম্পাইল করি, আগের মত এক্সিকিউট করি। প্রদর্শিত আউটপুট হল enter the value of a and b। আমরা এর মান দেব 3 এবং 5। আউটপুট হল sum of a and b is 8, sum is less than 10। এখন আমরা কিছু সাধারণ এরর দেখব যা আমরা পেতে পারি। প্রোগ্রামে ফিরে আসি। ধরুন এখানে if স্টেটমেন্টের শেষে আমি একটি সেমিকোলন লিখেছি। দেখি কি হয়। সেভ এ টিপুন, এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি, আগের মত কম্পাইল করি। আমরা একটি এরর দেখি, else without a previous if। প্রোগ্রামে ফিরে আসি, এটি একটি সিনট্যাক্স এরর। if স্টেটমেন্ট কখনো সেমিকোলন দ্বারা টার্মিনেট হয় না এবং else if স্টেটমেন্ট কখনো if ছাড়া কাজ করবে না। এরর স্থির করি, এখানে সেমিকোলন মুছে ফেলি। এখন সেভ এ টিপুন, এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি, আগের মত কম্পাইল করি, আগের মত এক্সিকিউট করি। a এবং b এর মান লিখি। এর মানগুলি হল 3 এবং 6। প্রদর্শিত আউটপুট হল sum of a and b is 9, sum is less than 10। এখন একই প্রোগ্রাম C++ এ এক্সিকিউট করা দেখব। প্রোগ্রামে ফিরে আসি, আমি এখানে কয়েকটি জিনিস বদলাবো। আপনার কিবোর্ডে Shift, Ctrl এবং S কী একসাথে টিপুন। এখন ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং সেভ এ টিপুন। আমরা হেডার ফাইল iostream হিসেবে বদলাবো। এখানে ইউজিং স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করি। এখন সার্চ ফর এন্ড রিপ্লেস টেক্সট বিকল্পে টিপুন। printf স্টেটমেন্টকে কাউট স্টেটমেন্ট দ্বারা বদলাই। রিপ্লেস অল এ টিপুন এবং ক্লোজ এ টিপুন। এখানে ক্লোজিং বন্ধনী মুছে দিন। scanf স্টেটমেন্টকে cin স্টেটমেন্টে বদলান। লিখুন cin এবং দুটি ক্লোজিং অ্যাঙ্গেল বন্ধনী। যেহেতু C++ এ লাইন পড়তে cin ফাংশন ব্যবহার করছি। এখন ফরম্যাট স্পেসিফায়ার্স মুছে দিন। কমা এবং এম্পারস্যান্ড মুছুন। এখানে কমা মুছে দিন এবং দুটি ক্লোজিং অ্যাঙ্গেল বন্ধনী লিখুন। আবার এম্পারস্যান্ড এবং ক্লোজিং বন্ধনী মুছে দিন এবং সেভ এ টিপুন। এখানে ক্লোজিং বন্ধনী এবং কমা মুছে দিন। এখন n এবং ফরম্যাট স্পেসিফায়ার মুছে দিন। এখানে দুটি ওপেনিং অ্যাঙ্গেল বন্ধনী লিখুন। আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল বন্ধনী লিখুন এবং উদ্ধৃতিতে n লিখুন। এখানেও আমরা ক্লোজিং বন্ধনী মুছে দেব। এখন আবার এখান এবং এখান থেকে ক্লোজিং বন্ধনী মুছে দিন। এখন সেভ এ টিপুন।
এক্সিকিউট করি টার্মিনালে ফিরে আসি প্রম্পট মুছে ফেলি কম্পাইল করতে লিখুন g স্পেস ifstmt.cpp স্পেস o স্পেস if1 এখানে আমাদের কাছে if1 রয়েছে কারণ আমরা ifstmt.c ফাইলের জন্য আউটপুট প্যারামিটার if কে ওভাররাইট করতে চাই না Enter টিপুন এক্সিকিউট করতে লিখুন if1 Enter টিপুন a এবং b এর মান লিখুন মানগুলি লিখব 20 এবং 10 প্রদর্শিত আউটপুট হল sum of a and b is 30 sum is greater than 20 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি এখন স্লাইডে ফিরে আসি সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা শিখেছি if স্টেটমেন্ট যেমন if কন্ডিশন এবং else if স্টেটমেন্ট যেমন else if কন্ডিশন নির্দেশিত কাজ হিসেবে a b এর চেয়ে বড় না ছোট তা যাচাই করতে একটি প্রোগ্রাম লিখুন ইঙ্গিত if স্টেটমেন্টের ব্যবহার a b বা c এর মধ্যে কার মান অধিক তা যাচাই করতে একটি প্রোগ্রাম লিখুন ইঙ্গিত else if স্টেটমেন্টের ব্যবহার এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ